কিছু না, মানে আমার সাথে একটু সুইট ভাবে কথা বললে আমার রাগ আবার ভেঙে যায়। আমার রাগ উঠলে আমি কান্না করে দেই। আচ্ছা বলছি কি ব্যাপার, এই ছেলেটা এরকম কেন? অনেক ভাবে আছে ওর, মানে সাবিলা নূর কে বা অন্য কে, মানে ওর এটা নিয়ে চিন্তা, মানে ও নিজেকে নিয়েই ব্যস্ত। ও একটু ডিফারেন্ট, মানে অন্যদের থেকে আমার কাছে ওকে একটু অন্যরকম। 2016 সালের ঈদে আমি ওকে দেখেছিলাম, মানে ও যেহেতু তসিফের খুব ভালো বন্ধু এবং আমারও তসিফ খুব ভালো বন্ধু, সো ওই হিসাব করে ওর সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, সো ওর সাথে যখন দেখা হয়েছে আমরা সবাই খুব মানে হাসাহাসি করছিলাম, কিন্তু ওই একমাত্র ছিল যে খুব ভাব নিয়ে একটা কর্নারে বসে কফি খাচ্ছিল। তো ওইটা আমার কাছে খুবই, মানে আমার কাছে মনে হচ্ছে কি ব্যাপার, এই ছেলেটা এরকম কেন? তো তখন আমি ওর সাথে নিজে গিয়ে অনেক কথা বলেছিলাম এবং দেখছিলাম যে ও আসলে খুবই, মানে অনেক ভাবে আছে ওর, মানে সাবিলা নূর কে বা অন্য কে, মানে ওর এটা নিয়ে চিন্তা, মানে ও নিজেকে নিয়েই ব্যস্ত। সো এরপর আমার কাছে ওকে ভীষণ ইন্টারেস্টিং লাগলো এবং তারপর থেকে আসলে দেখা যেত যে আমি ওর সাথে অনেক আমার জীবনের অনেক কিছু নিয়ে শেয়ার করতাম, কাজের ব্যাপারে অনেক কিছু শেয়ার করতাম। সো ওখান থেকে আসলে ফ্রেন্ডশিপটা স্টার্ট হয়েছে। হ্যাঁ, মানে অহংকারীও না, মানে আমার কাছে মনে হচ্ছে যে ও একটু ডিফারেন্ট, মানে অন্যদের থেকে আমার কাছে ওকে একটু অন্যরকম। হ্যাঁ, এটা অনেকেই আমাকে বলেছে যে এটা ওর টেকনিক ছিল, ইচ্ছা করে মানে আমার এনার্জিটাকে যেন মানে ম্যাচ করতে না পারে, ওটা ইচ্ছা করে করেছে। বাট ও বলেছে না, ও নাকি এরকমই। আলহামদুলিল্লাহ আমাদের খুব বেশি ঝগড়া হয় না, কারণ আমার রাগ উঠলে আমি কান্না করে দেই। সো যেটা হয় যে ও তখন আর কোনো কিছু, মানে একদম, তো ঝগড়া হয় না আলহামদুলিল্লাহ। তবে অবভিয়াসলি মানে সংসারের মধ্যে তো মানে বিভিন্ন রকমের পার্সপেক্টিভ বা বিভিন্ন ধরনের কথা থাকবেই, তবে আমরা জিনিসটাকে একদম 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 কিন্তু আমরা জিনিসটাকে একটু খুব মানে বসে কামলি সলভ করার চেষ্টা করি। খুব বেশি কিছু, আমার রাগ খুব ইজিলি আমি রাগ করি, কিছু না, মানে আমার সাথে একটু সুইট ভাবে কথা বললে আমার রাগ আবার ভেঙে যায়। মানে রাগ আমার উঠেও খুব তাড়াতাড়ি, আবার রাগ নেমে যাও। আমি ভীষণ ইমোশনাল, এটা ঠিক।